এই যে আমি চলে আসছি ওয়ালমার্ট হেয়ার কালারের সেকশনে। আমি নিব এইটা। আমি অলওয়েজ রেভলনের এই কালারটা ইউজ করি, লাইটেস্ট গোল্ডেন ব্রাউন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি কিভাবে আমার হেয়ার কালারটা করে থাকি। আমি প্রায় আমার এই হেয়ার কালার সম্পর্কে অনেক রকমের কোয়েশ্চেন পেয়ে থাকি ফেসবুকের মেসেঞ্জারে, যেমন এর কি কালার এবং কালারের নাম কি, কোন ব্র্যান্ড ইউজ করো। তো আমি ভাবলাম যে আমার অবশ্যই এটা নিয়ে একটা ভিডিও বানানো উচিত। তো আজকের ভিডিওটা আমি বেশ কিছু ইউজফুল টিপস আপনাদের সাথে শেয়ার করব। হতে পারে আপনারা অলরেডি অনেকেই এগুলো জানেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে চলুন শুরু করি। টিপস নাম্বার 1, আপনি হেয়ার কালার করার আগে অবশ্যই চুলে শ্যাম্পু করে নিতে হবে। আপনার চুল অবশ্যই ক্লিন থাকতে হবে। অনেকেই আমি শুনেছি যে আপনারা কালার করে তারপরে শ্যাম্পু করে থাকে, তাহলে কিন্তু রংটা একদমই টিকবে না আপনার চুলে। তো ইয়োর হেয়ার হ্যাজ টু বি ক্লিন ফার্স্ট and then you will do the color. So that's the tips number 1. এবং tips number 2, আমি হেয়ার কালার করার আগে আমার স্কিনে যত আমার এই হেয়ার লাইন দেখা যাচ্ছে এই থেকে শুরু করে এবং আমার নেক পর্যন্ত ভ্যাসলিন অ্যাপ্লাই করি। কারণ অনেক সময় এই আপনার কালারগুলো কিন্তু এখানে 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 লেগে যায় খুব। অনেক সময় আছে যদি আপনার কালার অনেক বেশি স্ট্রং হয় তাহলে কিন্তু এটা আপনার স্কিন থেকে সহজে যেতে চায় না। তো সেই ক্ষেত্রে মানে আমি যেটা করি, সেই ক্ষেত্রে আমার পুরো একদম এই ফোরহেড বলেন, এই চিক বলেন, এই ইয়ারে, এইসব জায়গায় সব জায়গায় আমি ভ্যাসলিন অ্যাপ্লাই করি, তারপরে আমি কালারটা করি। আর টিপস নাম্বার 3, যেটা আপনাদেরকে আমি এখন দেখাতে যাচ্ছি, মুখে বলবো না। আচ্ছা, টিপস নাম্বার 3-তে যাওয়ার আগে আপনাদেরকে আমি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাই দেখাইনি, সেটা হচ্ছে আমার হেয়ার কালার। আমি যেই ব্র্যান্ডটা ইউজ করি সেটা। তো আমি হেয়ার কালার ইউজ করি, এটা হচ্ছে রেভলন ব্র্যান্ড, আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে এই কালারের নামটা আপনাদেরকে আমি বলি, মনে হয় আমি ভিডিওর ভ্লগের শুরুতে, ফার্স্ট ভিডিওতে আমি কালার নাম দেখাইছি, তারপর আমি দেখাই। এটা হচ্ছে যেমন লাইটেস্ট গোল্ডেন ব্রাউন, লাইটেস্ট গোল্ডেন ব্রাউন। তো আমার এই কালারটা নেওয়ার কারণ হতেছে আমাদের এশিয়ান হেয়ার, লাইক আমি যখন প্রথম আমেরিকাতে আসছি তখন আমি এই কালারটা চুজ করছি। কেন? কারণ আমার অনেক ডার্ক ব্ল্যাক একদম কালার ছিল, তো সহজে কালার হতে চাইতো না। তো এই কালারটা আমি ইউজ করার পর দেখলাম এই কালারটাই আমার একমাত্র আমার চুলে বসছে। তো যার কারণে আমার লাইটেস্ট গোল্ডেন ব্রাউন কালারটা চুজ করার এটাই হচ্ছে রিজন। আর এই কালার যদি আপনি যত বেশি চান তত আপনাকে লম্বা সময় রাখতে হবে। যেমন আমি জীবনে প্রথম যখন কালার করেছিলাম তখন আমাকে 3 ঘন্টা এই কালার চুলে রাখতে হয়েছে, 3 ঘন্টা। এখানে আপনার ইন্ডিকেশনে হয়তো দেয়া থাকবে যে অনলি হাফ অ্যান আওয়ার, 30 মিনিটস, বাট নো, দ্যাটস অ্যাবসলিউটলি রং। তো আপনি কালার চুলে বসাইতে চাইলে আপনাকে অনেক লম্বা টাইম রাখতে হবে। বাট যেহেতু আজকে আমার অনেক বছর হয়ে গেছে আমি চুলে কালার করি, তো এখন আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলেই আমার চুলে কালার হয়ে যায়। আর আজকে আরেকটা কথা, আমি কিন্তু আপনারা আমার চুলে অলরেডি কালার দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, এখানে কালার আছে, এই যে এখানে কালার আছে, এবং আমার চুলের গোড়াতে কিন্তু লাইক লাস্ট এখানে কিন্তু কালার আছে। আমার কালার শুধুমাত্র নাই আমার এই যে রুটে, হ্যাঁ, আমার হেয়ার স্টার্টিং এইসব জায়গায় কিন্তু আমার অনেক হোয়াইট হেয়ার চলে আসছে। তো আমি আজকে শুধু রুট কালার করবো, হ্যাঁ, না সব একদম পুরা হেয়ার আমি কালার করছি না। তো জাস্ট রুট আপনাদেরকে কালার করে দেখাবো। তো যাই হোক, চলুন এবার টিপস নাম্বার 3-তে যাওয়া যায়। টিপস নাম্বার 3 হচ্ছে আপনার হেয়ার কালার করার সময় আপনার পোশাকটা কি থাকবে। এখন আপনি যেই পোশাকে পরেন না কেন, যেটাতে রং লাগলে আপনার কোনো সমস্যা নেই, ইউজুয়ালি আমরা হয়তো সেরকম কাপড় চোপড় পরেই কালার করি, রাইট? কিন্তু আপনি যেই কাপড়ই পরেন না কেন, আপনি হেয়ার কালার করার সময় আপনার কাপড় নষ্ট হবেই। তো সেটার জন্য আমি একটা আমার নিজস্ব ইনভেনশন বলতে পারেন, হয়তো অনেকেই জানেন, আমি আগেই বলেছি। তো আমি যেটা করি সেটা হচ্ছে, এটা হচ্ছে একটা বিন ব্যাগ, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটা একদম পুরো প্রপার খাঁটি, লাইক যেটাকে বলে বিন ব্যাগ। বিদেশে যারা, এটা আপনারা অনেকেই জানেন।
তো ডাস্টবিনে আমরা এই ব্যাগগুলো ইউজ করে থাকি। এটা হচ্ছে একদম নিউ, যেটা মানে একদম ইনটেক, আমি ওপেন করি নাই। তো এখন এটাকে আমি কি করব, এটা তো হচ্ছে আপনার স্টার্টিংটা, এটার যে অপোজিট সাইডটা আছে, মানে এন্ড ব্যাগের নিচের যে সাইডটা, সেই সাইডটাকে আমি কি করব দেখেন, একটা কেচি নিলাম। এইবার এটাকে জাস্ট লাইক সালোয়ার কামিজ, কেউ যদি ড্রেস বানায় থাকেন বা কেউ যদি কখনো নিজের কাপড় নিজে বানায় থাকেন তাহলে জানবেন, আমি কেচি দিয়ে এইখানে কেটে নিব। দ্যাট মিনস আমি এখানে আমার গলাটা যেন ঢুকাইতে পারি, জাস্ট লাইক এ ড্রেস, সেরকম করে কেটে নিব। আপনাদেরকে আমি দেখাই, বলার চেয়ে আমি করে দেখালে আপনারা ভালো বুঝবেন। এই যে আমি এখান থেকে এটা কেটে ফেলতেছি, হ্যাঁ। আর এইখানের যে পাশটা, এইখানে আমি যেন আমার 2 হাত ঢুকাইতে পারি সেরকম করে কেটে নিতেছি। বেশি ছোট হয়ে যাবে মনে হচ্ছে। ওকে, এবার দেখেন কি হয়েছে, এখানে একটা কলারের মতন ক্রিয়েট হয়েছে, এখানে হাতের মতন। এইবার আমি এটাকে পরে ফেলবো। তো আপনার তাতে কি হবে, ভিতরে আপনার কাপড় যাই থাক, আপনার কাপড় কমে নষ্ট হবে। দেখেন আমি অনেক ছোট হোল করছি, কিন্তু এটা একদম এইভাবে হয়ে আসবে। তো যত ফিটিং থাকবে তত আপনার ড্রেস নষ্ট হওয়ার চান্স কম থাকবে। আরেকটু ফাঁকা করে নিন। এইবার এই যে এবার এটা যেমন একদম আমার যেই ড্রেসে থাকে না কেন একদম এই ব্যাগটার ভিতরে থাকবে। তো এভাবে কি হবে আপনার, এই যে আপনি পেছন দিকতে দেখেন, এই যে আমার পিঠে যত কালারই পড়ুক আমার ড্রেস নষ্ট হবে না। সো এটাই ছিল আমার টিপস নাম্বার 3। এবারে চলেন আপনাদেরকে আমি দেখাই এই প্যাকেটের মধ্যে কি কি আছে। হ্যাঁ, এটা অবশ্যই এটা কমপ্লিটলি বিগিনার্সদের জন্য, যারা এর আগে কখনো হেয়ার কালার করেননি। তো এটার মধ্যে আছে এটা হচ্ছে একটা ক্রিম, আর এটা হচ্ছে একটা সলিউশনের মতন, এটাই মেবি হেয়ার কালারটা। আর আপনি এর মধ্যে পেয়ে যাবেন একটা কন্ডিশনার, যেটা আপনি হেয়ার কালার করার পরে যখন চুলটা ওয়াশ করবেন এই কন্ডিশনারটা ইউজ করবেন। আর এটার মধ্যে দেওয়া আছে ইন্ডিকেশনস, যার মধ্যে আপনি এটা ফেলে দিবেন না অবশ্যই, এটার মধ্যে একটা উপকারী জিনিস আছে, সেটা হচ্ছে এটার মধ্যে গ্লোভস দেওয়া আছে। এই গ্লোভসটা আপনি হেয়ার কালারের সময় ইউজ করতে পারবেন। তো এই হচ্ছে প্যাকেটের মধ্যে জিনিসপত্র। এবার আমি আপনাদের দেখাবো কালারটা কিভাবে আমি মিক্স করতেছি। তো এটা হচ্ছে আমার হেয়ার কালার বোল, আর এটা হচ্ছে ব্রাশ। এটার অবস্থা এত হতচ্ছাড়া কেন, প্লিজ ডোন্ট জাজ মি, কারণ এটাতে আমি সবসময় কালার করি, কালার করতে 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 এটা একদম পুরোই ডিসকালার হয়ে গেছে। সে আমাকে কালার করেছে, নিজে ডিসকালার হয়ে গেছে। তো এটা অবশ্যই মিক্স করার আগে একটু শেক করে নিতে হবে। এবং যেহেতু আজকে আমি শুধু রুট করব, আমি হাফ পোর্শন নিব, কারণ লাস্ট টাইম আমি পুরাটা মানে ব্যবহার করে ফেলছি, তখন দেখছি আমার অনেক কালার রয়ে গেছে, যেটা আমার অ্যাকচুয়ালি লাগে নাই। যদিও এটা মানে হাফ ইউজ করার নিয়ম না, আপনি কমপ্লিট পোর্শনটা ইউজ করবেন, সেটাই হচ্ছে নিয়ম। বাট আমি যেহেতু জাস্ট রুট করব, সো রুটের জন্য আমার হাফ পোর্শন এনাফ। তো এটা আমি এখন দুইটা একই সাথে একই সময় দুটোকে পোর করব এবং অর্ধেক ইউজ করব। ওকে, এভাবে করি তাহলে দেখতে সুবিধা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মনে হয় এতটুকুই এনাফ। আমি আগে এতটুকু নিয়ে দেখব, তারপরে যদি আরো লাগে তখন আমি না হয় আরো ইউজ করতে পারবো। বাট আমার মনে হয় এর চেয়ে বেশি লাগবে না। লাস্ট টাইম আমার অনেক বেশি এক্সট্রা রং থাকাতে পরে অন্য চুলেও করতে হয়েছে, ওইটা আবার আরেকটা ঝামেলা। তো
হাফের মতন ঢালছি, আমি হাফটা রেখে দিচ্ছি। ওকে, এবার চুলে কালার করার পালা। ওকে, এবারে আমি গ্লাভসটা পরে নিচ্ছি। আর অবশ্যই কালার শুরু করার আগে আপনার সামনে অনেক বেশি করে রাবার ব্যান্ড এবং ছোটো ছোটো পাঞ্চ ক্লিপ নিয়ে রাখবেন, তাতে কালার করা অবস্থায় এগুলো হেয়ার মানে লাইক আটকাতে সুবিধা হয়। নিয়ে নিলাম। এবার স্টার্ট করে দিই। ক্যামেরাটাকে আরেকটু নিচে দিব না, উপরে দেখি। আচ্ছা, অলরাইট, চলুন শুরু করে দিই। মিডল থেকে স্টার্ট করি। আমি আবারও বলছি, আমি কিন্তু জাস্ট রুটটা কালার করছি, যেটা মেবি হাফ পোর্শনও না, অ্যাকচুয়ালি জাস্ট রুটটা। আচ্ছা, হেয়ার কালার কিন্তু আপনার স্ক্যাল্পে লাগলে সেটা আপনার অবশ্যই স্ক্যাল্পের জন্য ভালো কথা না, বাট কী করার আছে বলেন। চুল কালার মানে সাদা হইতেছেই গোড়াতে কালার করতে গেলে স্ক্যাল্পে তো লাগবেই, তাই না? এটাকে একটু এভাবে মিলাই দিলে তাহলে লেফট পোর্শনের সাথে হেয়ারের মানে লেগে গেল, মানে মিলে গেল আর কি। দেখছেন, আমি কিন্তু ব্লগ বানাইতে গিয়ে কথা বলতে বলতে কিন্তু একটা ভুল করছি। ভ্যাসলিন অ্যাপ্লাই করি নেই কিন্তু। ওয়েট, আমাকে এখন ভ্যাসলিন অ্যাপ্লাই করতে হবে। এইগুলোই হয়, বুঝছেন। এমনিতে ব্লগ না বানায় যদি একলা আমি এইসব করতাম, কালার করতাম, আমার কিন্তু এসব ভুল হইতো না। হ্যাঁ, খুব টিপস শিখাইছি আপনাদেরকে, খুব টিপস শিখাইয়া নিজেই টিপস ব্যবহার করতে ভুলে গেছি। এই হইতেছে খুব বুদ্ধিমানের কাজ আর কি, যেটা আমাকে দ্বারাই সম্ভব। এনিওয়েজ, ব্লগ বানাইতে গেলে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো অনেক বেশি হয়। ভিডিও মোবাইল অন থাকলে, হ্যাঁ, তখন কোনো হুঁশ থাকে না। যেমন এই যে এইসব জায়গায় কিন্তু ভ্যাসলিনটা লাগানো খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলা আপনার এই কানের গোড়া এইসব জায়গায় অনেক কালার লাগে। তারপরেও দেখবেন কালার লাগবে, দেখেন, তারপরেও কালার লাগবে, যতটুকু প্রোটেক্ট করা যায়। ওকে, আর এইখানে আমি হয়তো এত কালার করব না, তারপরে একটু ভ্যাসলিন দিয়ে রাখতেছি। মেইনলি কপালটাই অ্যাকচুয়ালি মেইন। এনিওয়েজ, চলেন আবার কালার স্টার্ট করে দিই। আমাকে আবার একটু গ্লাভসটা করতে হবে। অলরাইট, এইখানে তো হয়ে গেছে। এইবার এই যে দেখছেন আমার হোয়াইট হেয়ার।
যায় দিন আসে সে তো ফিরে আসে না। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। সাগরের জল দেখায় বেশে আমার চেয়ে বেশি বয় না, বেশি বয় না। ফুল ফোটে ফুল ঝরে ভালোবাসা ঝরে পড়ে না, ভালোবাসা ঝরে পড়ে না। রাত যায় দিন আসে সে তো ফিরে আসে না। হেয়ার কালার করা তো শেষ, এবার অপেক্ষার পালা। আমি মনে হয় 30 থেকে 40 to 45 মিনিটস, এর বেশি রাখবো না। আর এখন আমাদের এখানে বাজে বিকাল 5টা, তো 5:30-র মধ্যে মাগরিবের যেন দিবে। তো আমি ভাবতেছি এটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে হেড ক্যাপ দিয়ে র্যাপ করে নামাজটা পড়ে তারপরে মেবি 5:45 আর 5:40-র দিকে হেয়ারটা ওয়াশ করে ফেলবো। তো হেয়ার ওয়াশ করা অবস্থায় তো আর কোনো ভিডিও আর কোনো কিছু দেখানোর আমি মনে করি না প্রয়োজন আছে। আমি একবারে হেয়ার ওয়াশ করে তারপরে আসতেছি আপনাদের সামনে ভিডিও নিয়ে। আর এখন যতক্ষণে আমি হেয়ার ওয়াশ করে ফেরত আসবো ততক্ষণে আমার এখানে সন্ধ্যা রাত হয়ে যাবে। রাতের বেলা কিন্তু হেয়ার কালার খুব কম বোঝা যায়, তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর কালকে দিনের বেলা আমি চেষ্টা করবো একটা ভিডিও করে আপনাদের সাথে অ্যাকচুয়াল কালারটা শেয়ার করতে। সো হেয়ার ওয়াশ কমপ্লিট। আমি একদম হেয়ার ওয়াশ করার সাথে সাথেই ভিডিও বানাই নেই, কারণ চুল একদমই ভিজা ছিল, ওটা আপনারা কিছুই বুঝতেন না। তো এখন বাজে রাত 10:30। আমি 5টা থেকে এক্স্যাক্টলি 5:45 মিনিটে আমি আমার গোসলটা করি এবং 45 মিনিট, এক্স্যাক্টলি 45 মিনিট আমি আমার এই চুলটাকে রাখি কালারের সাথে। এখন আপনাদেরকে একটু দেখাই, কারণ চুল অল্প একটু শুকাইছে, পিছনে পুরাই আপনার ভিজা, বাট দ্যাটস ওকে। আমার কালার বোঝা যাবে কিনা জানি না, আমার কাছে মনে হচ্ছে কিছু বোঝা যাচ্ছে, রাইট? এই যে একদম ব্রাউন, স্টিল মাঝখানে মাঝখানে একটা একটা চুল কিন্তু আছে, যেটা একটু উপরে উঠে দিই, যেটা মনে হচ্ছে হোয়াইট রয়ে গেছে, বাট সেটা অ্যাকচুয়ালি আমার মনে হয় খুবই নর্মাল। আমি এখন পর্যন্ত যতবার হেয়ার কালার করছি আমার কাছে মনে হয় না একদম 100% হেয়ার কালার হয়েছে। যেমন এই যে দেখেন, এইখানে কিন্তু আমার অনেক হেয়ার কালার
অনেক হোয়াইট হেয়ার ছিল। এই যে কালারগুলো হয়েছে আমার কাছে মনে হয়, এই যে দেখেন, যাই হোক আমার কাছে মনে হয় দিনের বেলার আলোতে হয়তো আরো ভালো বোঝা যাবে, এখন যেহেতু রাত। তো কালকে দিনের আলোতে আরেকটা ভিডিও করে আপনাদেরকে কালারটা দেখাচ্ছি। এই যে দিনের আলোতে ভিডিও চলে আসছে দেখেন। এই যে এখন কিন্তু ভালো মতোই ব্রাউন কালারটা বোঝা যাচ্ছে, রাইট? আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে রাতের আলোতে চুল শুকায় কালার দেখাইতে, দিনের আলোতে এখন দেখাইতেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং আমার কাছে মনে হইতেছে আসলে আমার কালারটা হয়তো 30 মিনিটস রাখলেই আমার জন্য এটা এনাফ হইতো, বাট আমার অ্যাকচুয়ালি একটু লেট হয়ে গেছিলো। আমার 30 মিনিট রাখার ইচ্ছা ছিল, আমার নামাজ পড়তে পড়তে একটু লেট হয়ে গেছিলো, সেখান থেকে হেয়ার ওয়াশ করতে গিয়ে একটু লেট হয়ে গেছে, আমার সব মিলে 45 মিনিটস লেগে গেছে। আদারওয়াইজ 30 মিনিটস মেবি আমার জন্য এনাফ ছিল। তার মনে হচ্ছে একটু লাইট ব্রাউন বেশি হয়ে গেছে, বাট স্টিল আমার কাছে এটা ভালোই লাগে। এই কালারটা আমি সবসময় করি, এটা ছাড়া আমি আর অন্য কোনো কালার করি না। যাই হোক, ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। আজকে আমার হেয়ার কালার ব্লগ এতটুকুই ছিল। আমার একটা হেয়ার কেয়ার রুটিন আছে, আপনারা কেউ দেখছেন কিনা জানি না। ওই ব্লগটা নিয়ে কিন্তু আমি অনেক প্রশংসা পাইছিলাম। ওইটার লিঙ্কটা আমি আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে দিব, কখনো সময় পাইলে, কেউ না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন। আর ইনশাল্লাহ মনে আছে তো, আবারও বলতেছি, এক কথা কতবার বলতেছি, দেখেন নেক্সট ফ্রাইডে থেকে কিন্তু ইনশাল্লাহ আমার এভরিডে ব্লগ আসতেছে। কেউ মিস করবেন না সেই আমার ব্লগগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমার নেক্সট ব্লগে, উইচ ইজ নেক্সট ফ্রাইডে, দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।